শাপলা চত্বরে উলামায়ে কেরাম একত্রিত হয়েছিল ইমানের দাবি নিয়ে, জাতির ইমান রক্ষার দাবি নিয়ে। 13 দফার প্রত্যেকটি দফার সম্পর্ক এই মিল্লাতের ইমানের সাথে। ঠিক কিনা করে আওয়াজ করে বলে, এই জাতির ইমানের সাথে 13 দফার সম্পর্ক। এই 13 দফা নিয়ে যারা শাপলা চত্বরে গিয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে বিদ্যুতের আলো বন্ধ করে তাদেরকে গুলি করে শহীদ করেছে। মাসুম মাসুম তাওহীদ লালনকারী নায়েবে নবী উলামা তুলাবা তাদের রক্ত দিয়ে শাপলার রাজপথকে রঙিন করেছে। ভোরের সূর্য উদয় হওয়ার আগে তারা আবার রাতের অন্ধকারে এই তাওহীদ প্রতিষ্ঠাকারী নায়েবে নবী যারা নবীর মিশন নিয়ে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল, খাতমে নবুয়ত রক্ষার আন্দোলন নিয়ে, নাস্তিক মুরতাদের বিচার এই জমিনে কায়েম করার আন্দোলনে যারা একত্রিত হয়েছিল, তাদের রক্তকে রাতের অন্ধকারে ধুয়ে জগৎবাসীকে ধোঁকা দিয়ে আলেমদেরকেই অপরাধী করে তাদের বিরুদ্ধে মামলা ও জেলকে যারা আবার পুনরায় স্থাপন করেছে তার নাম হলো আওয়ামী লীগ। আর মোদি বিরোধী আন্দোলনে এই মোদি বিরোধী মোদি আসতে পারবে না। কসাই মোদি, মুশরিক মোদি, কসাই মোদি যে আমার ভাই মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে হিন্দুস্তানের মাটিতে, তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। আন্দোলনে উলামায়ে কেরাম কথা বলার কারণে, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় বাধা দেওয়ার কারণে এদেশের আলেমদেরকে জেলখানায় দেওয়া হয়েছে। শাপলার মামলাকে যুক্ত করে এক একজন আলেমের গলায় 25, 30, 40, 60টা করে মামলা দিয়ে বছরের পর বছর যারা নায়েবে নবী নির্যাতন করেছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হকের গলায় জেনার তকমা লাগাইবার চেষ্টা করেছে। এদেশের আলেমদেরকে খুনি বানাইবার চেষ্টা করেছে। এদেশের আলেমদেরকে জঙ্গি বানাইবার চেষ্টা করে জেলখানায় আবদ্ধ করে নির্বিচারে অত্যাচার যারা করেছে, আল্লাহ পাক যারা অত্যাচারী হয় তাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আল্লাহর জমিনের উপর দিয়ে হেঁটে যেতে দেন নাই, মোদির কোলে উড়ে যেতে হয়েছে, উড়ে পালিয়ে যেতে হয়েছে। এই দেশের উলামায়ে কেরাম অত্যাচারিত, এই দেশের উলামায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত। যুগ যুগ ধরে স্বাধীনতার পর থেকে এই দেশের আলেমদেরকে 72 সাল থেকে রাজাকার বলা শুরু করেছে। নায়েবে নবী তারা তাওহীদের কথা কয় নবীর ওয়ারিস হিসেবে, তারা জাতির ঈমান রক্ষার জন্য কথা কয়, তারা জাতির ঈমান আমলের শিক্ষাকে সংরক্ষণের কাজে ব্যস্ত রয়। তাদেরকে এই 72 সাল থেকে আজ পর্যন্ত রাজাকার বলে আসছে। কিন্তু উলামায়ে কেরাম যেহেতু নায়েবে নবী, তারা তা শুধুই মাত্র ইলমের ওয়ারিস না, তারা নবীজির চরিত্রের ওয়ারিস। এ কারণে আলেমদের ধৈর্য বেশি। আলেমদেরকে 72 সাল থেকে রাজাকার কয়, কিন্তু এদেশের আলেমদের বড় ধৈর্য। ছোট ছোট মক্তবের বাচ্চাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, ধৈর্য। তারা কিছুই বলে নাই, কখনো কথা বলে নাই, কারণ খুলুকে আজিম নবীর উম্মত নায়েবের দপ্তরে যে নাম, তাই ধৈর্য অনেক বেশি। তারা ইচ্ছা করলে কথা বলতে পারত, ইচ্ছা করলে এদেশে আলেম তলবে এলেম কম নাই, তারাও এর আগেই প্রতিবাদের ভূমিকায় অবতীর্ণ হতে পারত। কিন্তু তাদের ধৈর্য বেশি, কারণ নবীর নায়েব তো, নবীদের ধৈর্য যেমন নায়েবদের ধৈর্য তেমন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য পড়লে বিস্ময়ে হতবাক হতে হয় যে আল্লাহর রাসূল ওনার নামের শেষে রাসূলুল্লাহ কেটে দেয় নির্যাতন কইরা। আল্লাহর রাসূল তাও কাইটা দেয়। অনৈতিক শর্ত মেনে নিয়ে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন সরওয়ারে দু আলম নবী। নবীজিকে যারাই কষ্ট দিয়েছে তাদের কষ্টের প্রতিবাদ নবী করেন নাই। পাথরের আঘাতে যখন রক্তাক্ত করে তায়েফে ফেলেছে, তখনও নবীজি সেজদায় পড়ে আল্লাহকে বলেছে, ওরা বুঝে নাই আল্লাহ, তুমি ওদের মাফ করে দাও। সেই নবীর নায়েব যারা, তাদেরও তো ধৈর্য আছে।
সেই নবীর নায়েব ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার ইমামতের মসনদে যখন তাকে বসা দেখা যায়, পৃথিবীর সকল ইমামের মসনদকে তখন বাচ্চা ইমামদের কাচ্চা কাচ্চা মক্তবের মতো মনে হয়। এত বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় শখসিয়াত, কিন্তু ধৈর্যের পাহাড় ছিলেন। ইমামে আজম আবু হানিফাকে সরকারি এক অফিসার এসে একদিন অত্যাচার করলো। এদেশের আলেমদেরকে যেমন সরকারি পুলিশেরা মারপিট করছে, এক পুলিশে এসে ইমামে আজম আবু হানিফারে একদিন থাপ্পড় দিয়ে বসল। এদেশের আলেমদেরকে পুলিশ লাঠি দিয়ে পিটাইছে। শুধু পিটায় নাই, ছাত্রদের উঙ্গুলি প্লাস দিয়ে চারি খুলে নিয়ে গেছে, ঝুলায় পিটাইছে, উল্টা করে হ্যান্ডকাপ পরে তারপরে রিমান্ড করেছে। নির্দোষ নির্দোষ আলেমদেরকে 22 দিন 42 দিন রিমান্ডে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। অত্যাচারের সীমানাবিহীন অত্যাচার তারা আলেমদের উপরে করেছে। ওরকম এক পুলিশ অফিসার তার পুলিশি পদের ভারে ইমামে আজম আবু হানিফাকে অন্যায়ভাবে একদিন একটা থাপ্পড় মেরেছে। কিন্তু ইমামে আজম আবু হানিফা তো নায়েবে নবী, ওনারে থাপ্পড় দিচ্ছে। পরে উনি বলে, আমি তো নায়েবে নবী, নবীর নায়েব, নবীর ইলমের ওয়ারিস, তাই তোরে মাফ করে দিলাম, আমি নায়েবে নবী। জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ইমামে আজম আবু হানিফাকে থাপ্পড় মারছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, তোর গায়ের কন্ডিশন যা, আমি তো তোরে ফুটবলের মতো একটা দিতে পারি, কিন্তু দিলাম না, কারণ আমি নায়েবে নবী, আমার ধৈর্য বেশি। শুধু তোকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিলাম না তা না, ইচ্ছা করলে তুই সাধারণ পুলিশ অফিসার, আমাকে মেরেছিস, আমি ইচ্ছা করলে তোর চাকরি নষ্ট করে দিতে পারি, দিলাম না। আমি ইচ্ছা করলে তোকে বাদশাকে বলে জেলে পাঠাতে পারি, পাঠাইলাম না। আমি যদি ইচ্ছা করি কমাস কম জায়নামাজ বিছায়ে তোর জন্য বদদুআ করতে পারি, করলাম না, তোকে মাফ করে দিলাম। আমি যদি ইচ্ছা করি তাহলে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তোর জুলমের বিচার চাইতে পারি, তোকে খুশখবরি শোনাচ্ছি, এই জুলমের বিচার আল্লাহর কাছে আমি চাব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ঘোষণার মতো একটি ঘোষণা, তোকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা দিলাম, মাফ করে দিলাম, বিচারও চাই না। খুশখবরি শোনাইতেছি, বিচার চামো না খালি তা না, তুই যদি তাওহীদ নিয়ে কবরে যাইতে পারিস, ঈমান নিয়ে, আমি যদি জান্নাতে যাই, তাইলে তোকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা করতেছি। এটা হলো উলামায়ে কেরাম, এদেশের আলেমদের আখলাক। এইভাবেই আমাদের আকাবির বুজুর্গরা সময়ে সময়ে মজলুম হয়েছেন, প্রতিশোধ নিতে পারেন, নেন নাই, রক্তের বদলা রক্ত ঝরান নাই। তারা কখনো মামলা মুকদ্দমার মাধ্যমে বিচারের জন্য বসে থাকেন নাই, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কারণ তারা নায়েবে নবী। নায়েবে নবীর ধৈর্য বেশি, এ কারণে 72 সাল থেকে রাজাকার বলে, কিন্তু দেশের আলেমরা অত খেপে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যখন রাজাকার বলেছে, তাদের তো আর নায়েবে নবীর মতো ধৈর্য নাই, তারা গণভবনের দিকে দৌড় দিয়েছে সোজা, এবং তারা গণভবনের দিকে মার্চ করেছে এক রাজাকার একবার রাজাকার বলার সাজা দেওয়ার জন্য। কারণ তাদের ধৈর্য এত না, মৌলবীর ধৈর্য যত, আলেম ওলামার ধৈর্য যত। গণভবনের পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত হয়, তো দেখি গণভবনের ডবল গাঁথনির ইট চতুর্দিকের কোনো দিকে খোলা নাই। তার মানে একবার রাজাকার বলার
রাগ আর গুচ্ছা ছাত্র জনতার হৃদয়ে এইরকম ছিল যে গণভবনের চতুর্দিকের ইট রাখে নাই, সব খুলে ফেলেছে। আমার মনে হয় বুবু যদি ঘাটতেরামি করে ওই দিন বসে থাকতো, তাহলে বুবু ছেলেরা ঢুকলে গায়ের চামড়া খুলে নিয়ে আসতো, চামড়া খুলে নিয়ে আসতো। কেন এই আযাব আল্লাহর পক্ষ থেকে যে আবাবিল হয়ে ছাত্র জনতা গণভবনমুখী হলো, এটার একমাত্র কারণ তাওহীদের একাত্মবাদের এলানকারী উলামায়ে কেরাম দিনদার পরহেজগারদের উপরে অত্যাচারের বিচার এটা আল্লাহ করেছে। কারণ আল্লাহর জমিনে একাত্মবাদ থাকবে, এটাই আল্লাহ পাকের চাওয়া। এ কারণে সোয়া লাখ পয়গম্বর, লক্ষাধিক নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা এক নাম্বার কাজ করাইছেন, পয়গম্বরদেরকে দিয়ে তাওহীদের এলান করাইছেন। যে এক আল্লাহর তাওহীদের এলান করাইছেন, এই এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তাওহীদের পরে ঈমানের পরে নবীরা যেই জিনিস নিয়ে এসেছেন তার নাম হলো ইলমে দ্বীন। প্রত্যেক পয়গম্বর কি আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। ইলমে দ্বীনের মাধ্যমে সকল নবীরা তাদের উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাইছেন। এ কারণে নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, ঐশী ইলম দান করেছেন। নবীরা জমিনবাসীকে তাওহীদ ও একাত্মবাদের এলান দিয়েছেন, আর এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ইলমে দ্বীনের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। সকল নবীরা দ্বিতীয় নাম্বার যে নিয়ামত নিয়ে আগমন করেছেন তার নাম হলো ইলমে দ্বীন। ঈমানের পরে ইলমে দ্বীনের মূল্য সবচেয়ে বেশি। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইলম যার বেশি সম্মান তার বেশি। এ কারণে আমাদের নবী আলাইহিস সালামের সম্মান বেশি। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম বেশি দান করেছেন। ইলমের কারণে আমাদের নবীজিরও সম্মান। আমাদের নবীজির মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা নবীজির ইলমি মুজিজা। আল্লাহর রাসূল বলেন, সকল নবীকে ইলম দেওয়া হয়েছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের ইলমের সবচেয়ে বড় ভান্ডারটা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আল্লাহু আকবার কবীরা। অর্থাৎ আমাদের নবীর ইলমের ভান্ডার সবচেয়ে বড়। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে নবী ইলম দিয়ে গেছেন, যেই মহা ভান্ডার নবীজি আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আউয়ালিন ও আখিরিনের সবচেয়ে সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে, নবীজিকে দান করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, আমার নবীর পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী আছে? জোরে আওয়াজ করে বলেন আছে? কেউ যদি বলে নবীর পরে নবী আছে, তাহলে সে কি? জোরে আওয়াজ করে বলেন সে কি?